প্রভু যিশু করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলকে আমার অন্তর থেকে একত্রে নমস্কার। আর পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক, খ্রিস্টের সহপরিবারের সন্তানকে আমার অন্তর থেকে একত্রে নমস্কার। আর প্রভু ধন্যবাদ করি যে প্রভু আমাকে ব্যবহার করেছে। পরমেশ্বর পিতাকে আগে ধন্যবাদ করি যে ঈশ্বর আমাকে ব্যবহার করেছে। আর পরমেশ্বর পিতা এই সুন্দর জায়গায় আমার মধ্যে হইতে তার বাক্যকে রাখার জন্য আমাকে আজকে দাঁড় করিয়েছে। আর পরমেশ্বর পিতাকে আমি এর জন্য আরেকবার ধন্যবাদ করি যে ঈশ্বর এতগুলো মনুষ্যকে একসাথে একত্রিত করেছে তার বাক্যের জন্য, এতগুলো মনুষ্যের কাছে তার বার্তাকে দেবার জন্য। ঠিক আছে, তো পরমেশ্বর পিতাকে ধন্যবাদ করবো যে ঈশ্বরের কাছে আমরা এসেছি। কোথায় এসেছি? আমরা ঈশ্বরের কাছে এসেছি। কোথায় এসেছি? ঈশ্বরের কাছে। কোনো মনুষ্যের কাছে না, কোনো বাড়ির কাছে না, কোনো মনুষ্যের কাছে না, কোনো বাড়ির কাছে না, ঈশ্বরের কাছে। কোনো আনন্দ স্টেজ সবাই আসেনি, বুঝে যাচ্ছে? আমরা সেখানে এসেছি যেখানেতে পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক মানুষ কি হয়? সুস্থ সুস্থ হচ্ছে। যেখানে মানুষ কি হচ্ছে? সুস্থ হচ্ছে। পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক। আর এই সুস্থতা পাওয়ার জন্যই আমরা আজকে এখানে কি হয়েছি? একত্রিত হয়েছি। কারণ সুস্থতা আমাদের দরকার আছে। কি দরকার আছে? সুস্থতা আমাদের দরকার আছে। এটা কার দাবি ছিল? মনুষ্যের দাবি যে আমার সুস্থতা। আর এটা ঈশ্বরের প্রেম, আমি তোমার জন্য সুস্থতা রেখেছি, তুমি আমাকে চিনলেই পাবে। এটা ঈশ্বরের প্রেম, আমি তোমার জন্য সুস্থতা রেখেছি, তুমি আমাকে চিনলেই। কারণ আমি মুক্তি ও আমি মুক্তির পথ। আমাকে দেখলে, আমাকে শুনলে তুমি মুক্তি পাবে। আর পরমেশ্বর পিতা ধন্যবাদ, প্রত্যেকটা মানুষ এখানে এসে ঈশ্বরকে দেখেছে, শুনেছে। ঈশ্বরকে সে কি করেছে? দেখেছে, শুনেছে। তারা সকলেই মুক্তি পেয়েছে। তারা সকলেই মুক্তি পেয়েছে। কেউ রোগ থেকে, কেউ ব্যাধি থেকে, কেউ ঘা, কেউ ক্যান্সার, হ্যাঁ, কেউ আবার দেনা থেকে, কেউ অভাব থেকে, ভিন্ন পরিস্থিতি থেকে আজকে তারা কি পেয়েছে? কি পেয়েছে? এখানে পাওয়ার উদ্দেশ্য আনন্দ নয়। এখানে যেমন চলছে, একে অন্যজনের সাথে কথা বলছে, একে অপরজনের সাথে সেই জগতের মতো হেসেই যাচ্ছে। আসো, তোমার পয়সা, তুমি সময় ধরে এসেছো, তুমি গাড়ি খরচা করে এসেছো, এখানে তোমার হাসি দেখাতে সবাইকে। তুমি দেখিয়েছো, আমি দেখে নিয়েছি, তুমি ওই অবস্থাতেই বাড়ি চলে গেছো। আসো। কিন্তু আমাকে জানতে হবে আমার পাশের একটা মানুষ, আমার পাশে একজন, সে কতটা যন্ত্রণার সাথে এখানে বসে প্রার্থনা করছে, কতটা কষ্টের সাথে, কতটা রোদনের সাথে সে প্রার্থনা করছে। না জানে সে কোথা থেকে ধার করে কার থেকে পয়সা চেয়ে এখানে এসে পৌঁছেছে। তার ইচ্ছা কি তো আমি সুস্থ হব, আর আমি সেই ব্যক্তির প্রার্থনার বাধা আমি আমার গোলযোগ। আশ্চর্য রকম মানুষের মুক্তি আছে কি আমি জানি না, তবে প্রভু খুব দয়ালু অবশ্যই রয়েছে। কিন্তু তারা নিজেদিকে কি করুক? পরিবর্তন করুক। তারা নিজেদিকে কি করুক? পরিবর্তন করুক। আমি যদি মন্ডলী থেকে গোলযোগ করি, আমি যদি মন্ডলী থেকে চেঁচাতে থাকি, আমার কারণের জন্য একজন বিশ্বাস্ত যে ঈশ্বর যাকে মনোনীত করে নিয়ে এসেছে তার প্রার্থনায় কি হবে? ডিস্টার্ব হবে। সে প্রার্থনা কমপ্লিট করতে পারবে না। আর এর কারণ তোমার হাসি, তোমার গোলযোগ, তোমার ব্যবহার। পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক। এই সমস্ত পিছনের কারণ হচ্ছে কি? যখন তুমি এরকম জায়গাতে পড়ে রয়েছো, এরকম ছাওয়ার মধ্যে রয়েছো, এরকম আওতার মধ্যে রয়েছো, তুমি জেনে রেখো তুমি এখনো শয়তানের নাগালে রয়েছো। কার নাগালে রয়েছো? শয়তানের নাগালে রয়েছো। মানে তার নাগাল থেকে তুমি কি করতে চাইছো না? বেরোতে চাইছো না। তুমি তার নাগাল থেকে কি করতে চাইছো না? বেরোতে চাইছো না। আজও তুমি মিথ্যের প্রলোভনে পড়ে থাকবে, আজও তুমি ভয়ের প্রলোভনে পড়ে থাকবে, আজও তুমি ভাবনার প্রলোভনে পড়ে থাকবে, আজও তুমি খারাপ মন্দের বিচারের প্রলোভনে পড়ে থাকবে। কিন্তু তুমি জানোই না পৃথিবীতে কি খারাপ কি ভালো, তুমি জানোই না পৃথিবীতে কি উত্তম কি মন্দ, বুঝে যাচ্ছে? আজও তুমি এই সমস্ত কিছুর এতে কি করতে থাকবে? পড়ে থাকবে। কিন্তু পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, যদি তুমি যিশুকে দেখো, যদি তুমি যিশুকে দেখো, তার আত্মাকে শোনো, তার আত্মাকে কি করো? শোনো। যদি তুমি তাকে দেখো, তার আত্মাকে যদি তুমি কি করো? শোনো,
তার প্রার্থনা যদি তুমি বসো, তুমি তার দৃষ্টিতে সমস্ত কিছু পরিত্যক্ত উত্তম দেখতে। আর আজকে আমাদের মধ্যে সেই চোখ নেই, আমাদের মধ্যে কি নেই? সেই চোখ নেই। ঈশ্বর যাদেরকে সুস্থ করার জন্য এখানে ডেকেছে, যারা মুক্ত হবার জন্য এখানে এসেছিল, তারা তার মুক্তির কথা উঠে আমাকে জানালো যে আমি প্যারালাইসিসের মধ্যে ছিলাম, আমি মুক্তি পেয়েছি। হালেলুয়া। আমি আমার মধ্যে জ্বর সর্দি হতো, আমি জ্বর সর্দি থেকে মুক্তি পেয়েছি। হালেলুয়া। আমি নেশা করতাম, আমি আজকে নেশা থেকে বেরিয়ে এসে মুক্তি পেয়েছি। হালেলুয়া। আমি দুঃখের মধ্যে বেরোছিলাম, আমি আজ অশান্তিতে পড়েছিলাম, আমি আজ আনন্দে এসে মুক্তি পেয়েছি। হালেলুয়া। ঈশ্বর এত মুক্তির পথ দেখাচ্ছে, আর এই সব কিছু মুক্তি যিশু নাম থেকে পেয়ে। আর এই সব কিছু মুক্তি, আর প্রত্যেকটা ব্যক্তি তার মুক্তি পাওয়ার পিছনেতে এতটা, প্রত্যেকটা ব্যক্তি তার মুক্তি পাওয়ার পিছনেতে এতটা আনন্দের সহিত দুটো সাক্ষ্য দিচ্ছে, তাদের চোখে জল এসে যাচ্ছে। মানে আনন্দ কিরকম একটা আনন্দ দেখো, তার মানে ভেবে দেখো সে কোত্থেকে উঠে এসেছে, কোন জায়গা থেকে তাকে প্রভু নিয়ে এসেছে। এই জন্যই প্রভু বলে না, মতি 11:28 যাবো, বচনে যাবো, তুমি জেনে রেখো তুমি ঈশ্বরের সামনে বসে রয়েছো, তুমি জেনে রেখো তুমি ঈশ্বরের সামনে দাঁড়িয়ে রয়েছো, তুমি জেনে রেখো তুমি ঈশ্বরের সম্মুখে তোমার প্রার্থনা রাখছো, তুমি জেনে রেখো তোমার প্রার্থনা তোমার ঈশ্বর তোমার মুখের কাছে, তোমার ঈশ্বর কান থেকে সে শুনছে তোমার প্রার্থনা। কিন্তু আমার প্রার্থনার মধ্যে যদি এরকম হাসি ঠাট্টা ইয়ার্কি, হ্যাঁ, মুখ এক বলছে অন্তর এক চলছে, কে শুনছে? কে কান দিয়ে রেখেছে? দাদা ভাই কান দিয়ে রাখেনি, কে রেখেছে? শুনছে কে? তুমি এখানে একরকম, পেছনে আর একরকম। দাদা ভাই দেখতে যাবে না, কিন্তু দেখছে কে? সে জানাবে। তোমার দাদা ভাই যখন প্রার্থনায় বসবে, আত্মায় বসে পড়বে, তোমার শিক্ষক সে সমস্ত কিছু জানিয়ে দেবে। আর সে প্রত্যেকটা মানুষকে মুক্তি দেওয়ার জন্য তুলে নিয়ে এসেছে। আর আজকে প্রত্যেকটা মানুষ মুক্তি পাওয়ার পরে সাক্ষ্যকে বলতে বলতে এরকম কেঁদে ফেলছে। এখানে এমনও নির্বোধ আছে যেটা চোখে জল দেখে হেসেই যাচ্ছে। মানে তার এটাও একটা নাটক, রিয়েলিটি বলে মনে হচ্ছে। এটা নাটক চলছে না, এটা নাটক চলছে না, এটা জীবন আর মৃত্যুর একটা ভেড় চলছে। এটা নাটক চলছে না, এটা জীবনের এক মৃত্যুর একটা ভেড় চলছে। গিয়ে জিজ্ঞাসা করো যে 50 বছর ধরে পড়েছিল অসুচি আত্মার কবলে, তাকে গিয়ে জিজ্ঞাসা করো সে প্রভু নাম পেয়ে কত আনন্দের সাথে রয়েছে। যে আজকে 2-2.5 বছর একটা চেয়ারের মধ্যে বসেছিল, সে আজকে নিজে চলতে পেরে কত আনন্দের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। জিজ্ঞাসা করো তাকে। যে 8 বছর 10 বছর গর্ভে সন্তানই দেখতে পায়নি, সংসার থেকে তাড়না করেছে, তাড়িয়ে দিয়েছে, আজ প্রভুর নাম থেকে সে গর্ভবতী হয়ে মণ্ডলীতে ঘুরে বেড়াচ্ছে। জীবন্ত সাক্ষ্য প্রভু তোমার মুখের সম্মুখে দাঁড় করিয়ে রেখেছে। কিন্তু তোমার হৃদয়কে যদি শয়তানের কবল থেকে বার করে আনতে পারো, তোমার হৃদয়কে যদি বার করে এনে তুমি প্রভুর নামে ধন্যবাদ দিয়ে তার সামনে প্রার্থনা রাখতে পারো, আমি সত্য বলছি তোমার জীবনে দ্বিতীয় দিন, আগামী দিন মিরাক্কেল হতে চলেছে। আর তুমি প্রভুর মিরাক্কেল পাওয়ার জন্য, প্রার্থনা করো প্রভুর কাছে। শুধু তোমার মনকে শয়তানের খাঁচা থেকে ছাড়িয়ে নিয়ে আসো। তুমি নিজের ভাবনা তুমি আজও ভাবতে থাকো তোমার কি হবে, তুমি কি করবে। না না না, আমি আর কিছু করবো না, আমি শুধু কেবল প্রার্থনাই করব, আমার আর কিছু হবে না, আমি শুধু কেবল প্রভুর আরাধনাই করব। প্রভু জানে আমার লাইফে কি হবে। হালেলুয়া। আর প্রভু বলে আমি যার কাছে থাকি তার কাছে মঙ্গল থাকে, কারণ আমি মঙ্গল, আমি মঙ্গল। আর আমার পথে যে চলে মঙ্গল তার পেছনে চলতে থাকে। বুঝা যাচ্ছে? বলছে আমার পথের নামই হচ্ছে কি? মঙ্গল। আর আমি মঙ্গলের সূচনা করো, আমি অমঙ্গলের নয়, আমি মঙ্গলের সূচনা করো। যখন মনুষ্যকে সৃষ্টি করেছিলাম, মনুষ্যের মধ্যে সমস্ত মঙ্গলের নিহাত রেখেছিলাম। কিন্তু মনুষ্য তার জ্ঞান বুদ্ধিতে কি করেছে? পাপ করেছে। আজও তোমাকে আমাকে দেখে মনে হয় তুমি আদম আমি হবা, আজও তোমাকে আমাকে দেখে মনে হয় তুমি হবা আমি আদম, আজও তোমার আমার মতো মনুষ্যকে দেখে এটাই মনে হয়।
আজকে যদি আমি আমাদের দিকে যদি আমি তাকিয়ে একবার নিজের বিবেচনা রাখি, তাহলে মনে হবে সেই যুগের আদমের আর আমাদের মধ্যে আজকে কোনো পার্থক্য ছিল না, সেই যুগে হবার আমাদের মধ্যে আজকে কোনো পার্থক্য নেই। আজকে আমরা প্রভুর কাছে এসে অনেক অনেক বিশ্বাসী রয়েছে, প্রভুর কাছে এসে কি করেছে, 5টা পেয়েছে, 6টা পায়নি। এবার 6টার জন্য প্রভু 5টা তো দিলে, 6টা কেন দিলে না? তাহলে প্রভু খারাপ, আবার খুঁজছে। তার মানে সেই হবার মতো ভাগ্যে ভালো শয়তান তার সামনে পাপের ফল আবার দ্বিতীয়বার রেখে দেয়নি, এটা খেলেই তোমার এই 6টাও পূর্ণ হয়ে যাবে। তাহলে সে 6টা পূর্ণ করার জন্য ওটাও খেয়ে নিত, এমন নির্বোধ। মনে হয় না তুমি হবার থেকেও খারাপ, মনে হয় না তুমি আদমের থেকেও খারাপ। প্রভুর বাক্য পেয়েছো, প্রভুর বচন পেয়েছো, প্রভুর সমস্ত কিছু পেয়েছো, আর প্রভু তোমাকে পূর্ণতা দিয়েছে। কোন জায়গা থেকে পূর্ণতা দিয়েছে জানো? সব থেকে বড় কথা হচ্ছে তুমি প্রভুর নামে পূর্ণতা পেয়েছো। তুমি অপূর্ণতা ছিলে, তুমি অসম্পূর্ণ ছিলে। পা তো ছিল কিন্তু তুমি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে, শরীর তো ছিল কিন্তু তুমি দুর্বলতার সাথে ঘুরতে। মতি 11:28 পড়বো। প্রভু তোমাকে কোন জায়গা থেকে পূর্ণতা দিয়েছে পড়বো, এখানে উঠেছে। হ্যাঁ, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে এসো, আমি তোমাদিগকে বিশ্রাম কি দেবে? বিশ্রাম দেবে। আস্তে, পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল। পরিশ্রান্ত বলতে পরিশ্রান্ত কথা অর্থ সর্বশান্ত হয়ে যাওয়া, মানে তার আর কোনো পথ উপায় রাস্তা সে নিজে থাকবে কি এরও গ্যারান্টি নেই। এটাকে কি বলে? পরিশ্রান্ত। এমন মানুষকে ঈশ্বর কি করেছে? বেঁচেছে। ভারাক্রান্ত, ভারাক্রান্ত কথার অর্থ না জানলে বলতে থাকবো না। যে আজকে সমস্ত কিছুর ভার বইতে পারছে না, তার সংসারের ভার, তার লোনের ভার, দেনার ভার, অভাবের ভার, পরিবারের ভার, রোগের ভার, ওষুধের ভার, ট্রিটমেন্টের ভার, তাকে কি বলছে? যে নিজের ভারকে আর কি করতে পারছে না, বহন করতে পারছে, তাকে কি বলছে? তাকে কি বলছে? ভারাক্রান্ত। তাকে বলছে কি বলছে? ভারাক্রান্ত। যে নিজের শরীরের ভার বইতে পারছে না, জীবনের দিনের আর ভার বইতে পারছে না, এই পৃথিবীতে এসে যে কিছুটা দিন কাটাবে তার ভার আর বইতে পারছে না, তাকে কি বলছে? এই রকম মানুষ কি কেটে কেটেছে? কেটে কেটেছে কার নাম থেকে ডেকে এনেছে? ভারাক্রান্ত পরিশ্রান্ত লোক সকল। কাকে বলছে? এখানে যারা অনেকে নতুন আছে তাদের ভাবনা চিন্তা থাকে, চার্চ তো এরকম হয় না, মন্দির তো এরকম হয় না, না অনেকের আবার শুনে কি থাকে, ভাবনা চিন্তা থাকে, কি থাকে? যিশু ও তো খ্রিস্টানদের ঈশ্বর, ও তো ঈশ্বর। ঈশ্বরের কোনো ধর্ম হয় না, ঈশ্বরের চোখে শুধু ধার্মিক প্রেক্ষা হয়, ধর্ম প্রেক্ষা হয় না। তুমি তোমার ধর্মের কারণে ফল কখনোই পাবে না, তুমি তোমার কর্মের কারণে ফল পাবে। জেনে রাখো, তুমি তোমার কর্মের কারণে ফল পাবে, ধর্মের কারণে না। তোমার কর্ম যদি অন্যের প্রতি হিংসায় আসক্ত হয়ে থাকে, তাহলে তুমি ওর হিংসার আগুনেই পুড়ে 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 মরতে থাকবে। কারণ ফল যেটা আসবে ওটা তোমার কর্মের কারণে, তোমার ধর্মের কারণে না, বুঝা যাচ্ছে? আর ঈশ্বর বলে, এই পৃথিবীতে আমি একটা প্রাণী বানিয়েছি মানুষ, আর তার দুটো প্রজাতি বানিয়েছি, নারী আর কোন ধর্ম নেই। এক কাঠগড়া দিয়ে সবাইকে ঘুরতে হবে, এক বিচারের জায়গা দিয়ে সবাইকে যেতে হবে।
আর একজনই বিচারক বিচারকের আসনে বসে থাকবে। আমি সত্য বলছি, যেদিন তার বিচার পৃথিবীতে আসবে, এই পৃথিবীর থেকে রোদর হাত করার কোনো জায়গায় হবে না। আর পরমেশ্বর পিতা ধন্যবাদ হচ্ছে, কি বলছে? লোক সকল, কি বলছে? বললো হিন্দু আসো, খ্রিস্টান আসো, জৈন আসো, শিখ আসো, বাঁচলো কাউকে? লোক কথাটা ধ্যান দেবো, লোক সকল লোককে আমন্ত্রিত করেছে। তাকে সকল লোককে, কাউকে স্পেশাল করে বাঁচেনি। আর সে যদি খ্রিস্টানদের ঈশ্বর হবে, তাহলে আমি কেন সুস্থ হবো? সে যদি খ্রিস্টানদের ঈশ্বর হবে, সে আমার প্রার্থনায় কেন সাড়া দেবে? আমি মুক্তি চেয়েছি, মুক্তি পৃথিবীতে কেউ আছে দিতে পারবে? কেউ দিতে পারবে না। আমি 5 বছর ধরে পড়ে থেকে চেয়েছি, 50 বছর ধরে পড়ে থেকে চেয়েছি, যে যেমন সময় ধরে পড়ে থেকে চেয়েছে। আজকে এখানে কেউ 50 বছর ভুগে এসেছে, কেউ 5 বছর ভুগে এসেছে, কেউ 5 মাস যন্ত্রণা নিয়ে এসেছে, যে যেমন সময় ঈশ্বরকে পেয়েছে। হয়ে যাচ্ছে। আর মানুষ বলে ওখানে গেলে পরিবর্তন হয়ে যাবে। কি পৃথিবীতে ধর্ম নামের কোনো জিনিসই নেই। কি রয়েছে? আর ধার্মিকতা, প্রভু যিশুর বচন, ধার্মিকতায় তোমাকে বলে তুমি চুরি করো না, মিথ্যা বলো না, ব্যভিচারী করো না, পরহিংসা করো না, পরচর্চা করো না। কেউ তোমাকে গালাগাল দিচ্ছে, তার বিপরীতে গালাগাল দিও না। কেউ গালাগাল দিচ্ছে, তুমি তার বিপরীতে গালাগাল দিও না। বোঝা যাচ্ছে? যে পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক, কেউ তোমাকে কি করছে? গালাগাল দিচ্ছে, তুমি তার বিপরীতে গালাগাল। তুমি যদি চুপ থাকো, তোমার হয়ে বলবে তাকে কে? কেউ তোমাকে নিন্দা ধারণা করছে, কেউ তোমাকে নিন্দাদারিত করছে, কেউ তোমাকে অপমান করছে, কেউ তোমাকে যা খুশি করছে, তুমি চুপ থেকো। তোমার কাজ হচ্ছে কি থাকা আর প্রার্থনা করা। ঈশ্বর তোমার চোখের সামনে হয়েছে, তুমি বিচার করবে। যদি আমার প্রতি বিচার আসে, আমি বুক পেতে রয়েছে আসুক। আর যদি আমার বিপক্ষতে বিচার যায়, তাহলে যাক, তুমি বিচার করবে। আর তোমার হয়ে যখন ঈশ্বর বলবে না, এক দারুণ জিনিস, তুমি বুঝতে পারবে না পৃথিবীতে এরকম কেউ নেই তার আঘাতকে রুখে রুখে দেবে। এরকম কেউ নেই কাউকে আকুর করে জড়িয়ে ঢেকে রেখে দেবে সে যখন তাকে ডাকবে। পৃথিবীতে এরকম কেউ নেই। তার ইশারা ছাড়া হাওয়া বাঁ দিক থেকে ডান দিকে যায় না, তার ইশারা ছাড়া হাওয়া পেছন থেকে সামনে যায় না। হাওয়াকেও তার পারমিশনে চলতে হয় একটা হাওয়া। তুমি সেই সর্বশক্তিমানের ছত্রছায়া দাঁড়িয়ে রয়েছ। তোমার ভাবি দেওয়ার দরকার নেই আমার প্রতি কি ঘটেছে। আমার প্রভু দেখেছে আমার প্রতি কি ঘটেছে। আমার প্রভু দেখেছে আমার প্রতি কি ঘটেছে। আমার উচিতে কি হয় আমি জানি না, আমি নির্বোধ। আমার প্রভুর মধ্যে সুবুদ্ধি আছে। প্রভুর যা মনে হয় প্রভু তাই করুক। তুমি দেখবে অটোমেটিক্যাল সবকিছু হতে থাকছে, অটোমেটিক্যাল সবকিছু হতে থাকছে। বুঝে যাচ্ছে? আর পরমেশ্বর পিতা কি বললো? যে লোক সকল, কে সকল? লোক সকল, সবাইকে ডেকেছে। বলছে পুরো মানুষ জাতিকে, পুরো মানব জাতিকে, নারী পুরুষকে সবাইকে ডেকেছে। যে আসবে যিশু নামে সেই সুস্থ, যে আসবে যিশু নামে সেই সুস্থ। এই জায়গাটা দেখে আমার ঈশ্বরের আরেকটা কথা মনে পড়ছে। যাবো যিশাইয়া 55:1। আপনি বলবেন না, আপনি ওখানেই থাকবেন, কারণ আমি ওখান থেকে আবার সঙ্গে সঙ্গে এখানে আসবো। যিশাইয়া 55:1 যে কেউ পড়বো, যে কেউ পড়বো। বলছে ওহো তো তৃষ্ণিত লোক সকল, তোমরা জলের যে তৃষ্ণার্ত মানুষ, যে সুস্থতার তৃষ্ণার্ত, 20 বছর ওষুধ খাচ্ছে সে মন্ডলী আসুক। সুস্থ মানুষ কখনো যেন না আসে, অসুস্থ মানুষ আসুক। বলছে ওহো তৃষ্ণিত লোক সকল, জলের কাছে আসো। আজকে মানুষ পিপাসিত, অর্থের অভাবে পিপাসিত। আজকে মানুষ পিপাসিত, সুস্থতার অভাবে পিপাসিত।
আজকে মানুষ পিপাসিত, দুঃখে পড়ে রয়েছে, শান্তির পিপাসিত। আর কারো কাছে এই জল নেই যে তোমার এই পিপাসাকে মেটাবে। আর একমাত্র সেই জীবন জলের কুয়োর নাম হচ্ছে যিশু। সেই জীবন জলের নাম হচ্ছে যিশু। কি বলছে? ওহ তৃষ্ণিত লোক সকল, জলের কাছে আসো। কিসের কাছে আসো? আর জলের নাম কি? জীবন জল পাচ্ছ? জীবনে কোনোদিনও যদি অন্ধকার আসে, আলোর উদ্দেশ্যে বসে থাকবে না, আলোর উদ্দেশ্যের জন্য হাঁটু মুড়ে যিশুর নামে প্রার্থনা চালু করে দেবে। হালেলুয়া। আমি থাকি বা না থাকি, আমার বাক্য, আমার আওয়াজ থাকবে। আমি থাকি বা না থাকি, আমার খ্রিস্টের প্রেম, তার বিজয় যাত্রার বাক্য তার রয়ে যাবে। হালেলুয়া। আর পরমেশ্বর পিতার ধন্যবাদ, এই এক দারুণ সত্যের আলো যা প্রত্যেকটা অন্ধকার মানুষের জীবনকে আলোকিত করবে। এক দারুণ সত্যের আলো যা প্রত্যেকটা মানুষের অন্ধকার জীবনকে আলো দিয়ে আবার রাঙিয়ে দেবে। এক দারুণ সত্যের জীবন্ত জ্যোতি জল যে পান করবে সেই আর তৃষ্ণার্ত থাকবে না। তার জীবনে অসুস্থতার জন্য তাকে দুঃখ করতে হবে না, অভাবের মধ্যে সে পড়ে থাকবে না, সে দুর্দশা তার খারাপ থাকবে না, তার জীবনে অশান্তি থাকবে না, অভাব থাকবে না, দুঃখ থাকবে না, ব্যাধি থাকবে না। সে শান্তির একটা আলাদা চিহ্ন দেখতে পাবে। Yes, amen. Hallelujah. যে বিশ্বাস করবে ঈশ্বরকে। তুমি নিজের শরীরকে ঈশ্বরের থেকে গুরুত্ব দিতে পারো না, কারণ এই শরীর তোমার পৃথিবীতে 100 বছর, তাও আমি অনেক বেশি সময় বলে দিয়েছি। তুমি এই 100 বছরের অতিথি এখানে, 100 বছরের জন্য এসেছো। তুমি কেউ না, তুমি পৃথিবীতে ভাড়া 100 বছরের জন্য এসেছো। আর এখানে তুমি থাকবে না, এখানে তোমার কোনো কিছু স্থায়ী না। তুমি কখনো কুয়াশাকে দেখেছো? অনেক বড় আকার নিয়ে দেখা যায়। ধোঁয়াকে দেখেছো? অনেক বড় আকার নিয়ে দেখা যায়। কখনো হাতে ধরেছো? ধরে দেখবে হাতে কিচ্ছুই থাকবে না। তুমি এখানে যতদিন পড়ে থাকবে, আমার বাড়ি, আমার ঘর, আমার জায়গা, আমার জমি, আমার ছেলে, আমার মেয়ে, ভবিষ্যতে যখন সে তোমাকে ডাকবে তোমার কাছে কিছুই থাকবে না। তুমি জিরো এসেছিলে আর জিরোই যাবে। কিন্তু যদি তুমি আজকে তার পবিত্রতার নামে চলো, তার পবিত্রতার বার্তায় চলো, আজকে সে যে ঈশ্বর, সে যে পবিত্র, এটা প্রুফ করার জন্য সে বলছে ওহ তৃষ্ণিত লোক সকল, জলের কাছে আসো। বলছে প্রভু বিনামূল্যে কর। সে বলছে ওহ তৃষ্ণিত লোক সকল, যা পিপাসা আছে আমি সুস্থ হব, যা পিপাসা আছে আমি অভাব থেকে বেরোবো, যা পিপাসা আছে আমার ঘরে অশান্তি হচ্ছে শান্তি হোক, শান্তির পিপাসা, যে অভাব থেকে বেরোবে উন্নতির পিপাসা, সে মন্ডলী ছুটে আসুক। অহংকার মানুষ মন্ডলীকে দেখতেও পাবে না চোখে, এত বড় মন্ডলী, এত হাজার হাজার লাখ লাখ লোকের সমাগম হবে, সে কখনো চিনতেও পারবে না ঈশ্বর কি আর বা মন্ডলী কি। কারণ তার অহংকারের অন্ধকার তাকে কখনো সত্যের আলোকে দেখতে দেবে না। কারণ সে যদি সত্যের আলো দেখে ফেলে তাহলে শয়তানের প্রলোভনে পড়ে থাকবে কে? সে যদি সত্যের আলো দেখে ফেলে তাহলে শয়তানের দেয়া সেই দিনগুলো কাটাবে কে? আমিও কাটিয়েছি। সকাল 6টার সময় ওষুধ নিয়ে, সকাল 6টার সময় উঠতাম ওষুধ খাওয়ার জন্য, রাত 12টা পর্যন্ত ঢুলে বললো, জেগে বসে থাকতাম ওষুধ খেয়ে সবার জন্য। আমার হাতের মানে এর থেকে ছেড়ে এরকম ঘুরে গেছিল এবং সেই জায়গা থেকে প্যারালাইসের দিকে আমার অবস্থা চলে গেছিল। আমি সেই সময়টা আমাকে এরকম ওষুধ খেতে হয়েছে। বোঝা যাচ্ছে? পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক। আর ঈশ্বর তাকে বলছে ও তৃষ্ণিত লোক সকল জলের কাছে আসো। কি বললো? যার রূপ নেই সেও আসুক, বিনামূল্যে ক্রয় করুক। তুমি যে এখানে এসেছো, তোমার থেকে কেউ 1 টাকা নিয়েছে? কেউ বলেছো চলো তোমাকে ওই জায়গায় নিয়ে যাবো, 1 টাকা কেউ চেয়েছে? যদি এরকম কেউ থেকে থাকে আমার কাছে একবার খবর পাঠিয়ে দেবে। কারণ ঈশ্বর বলেছে তুমি বিনামূল্যে পেয়েছো, বিনামূল্যে দান করো। আমরা যখন প্রভুকে পেয়েছিলাম আমাদের কাছে গাড়ি ভাড়া করে যাওয়ার মতো অর্থ ছিল না, বুঝে যাচ্ছে? আর তখন আমাদের এই বাড়ির কন্ডিশন খুব খারাপ, বহু মানুষ মারা গেছে, একটা শোকাহত অবস্থা থেকে আমরা
যাচ্ছিলাম, বোঝা যাচ্ছে, তখন মানে প্রভুকে পেয়েছিলাম, বোঝা যাচ্ছে। আর পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক, কি প্রভু আমাদের তৃষ্ণা মিটিয়েছে না মেটায়নি? যে প্রভুর কাছে যাবে তার তৃষ্ণা মিটবে, যে যাবে না সে পিপাসিত থাকবে, সে পিপাসিত থাকবে একটু আনন্দের জন্য, সে পিপাসিত থাকবে একটু আনন্দের জন্য। তার সারা জীবনের সঞ্চয় সে ভাববে আমি আনন্দ পাবো, তার কিছুক্ষণের নেশায় ভাববে সে আমি আনন্দ পাবো, কিছুক্ষণের ব্যভিচারীর সম্পর্কে সে ভাবে আমি আনন্দ পাবো, কিন্তু তার আনন্দ কিছুতেই সে খুঁজে পাবে না। হ্যাঁ, আর আনন্দর প্রত্যাশা রেখে রেখে সারাটা জীবন চলে যাবে, সে আনন্দ যে কি আর এবং কার নামে ছিল তা সে খুঁজেও পাবে না। কারণ এই খোঁজ করার জন্য কি করতে হবে? মানুষ কি বলে, তুমি ধর্ম পরিবর্তন করে নিয়েছিল, ধর্ম নামে আমি জানিই নি, ধর্মর কেমন আকার আমি দেখিনি, ধর্ম নয়, নিজেকে পরিবর্তন করে নিচ্ছি তাকে পেয়ে। আমি নেশা করতাম, এখন করি না, আমি গালাগাল দিতাম, এখন সেরকম দিই না, আমি মারামারি করতাম, এখন আর করতে ভালো লাগে না, আমি আগে অন্যের ক্ষতি চাইতাম, এখন আর চাইতে ভালো লাগে না, বুঝেছো? পরিবর্তন কি? আমি মন্দতার সাথে ছিলাম, এখন আর থাকতে ভালো লাগে না, মন্দ ব্যবস্থার সাথে ছিলাম, থাকতে আর ভালো লাগে না, মন্দ ব্যবস্থাকে মান্যতা করতাম, মানি না, পরিবর্তন। তুমি যদি তৃষ্ণিত হয়ে থাকো, আজকে সে বারাক্রান্ত পরিশ্রান্ত থেকে লোক কে তাকে ডেকে পাঠিয়েছে? ঈশ্বর। আর যাকে বারাক্রান্ত পরিশ্রান্ত থেকে ডেকে পাঠিয়েছে সে যদি তৃষ্ণিত হয়ে থাকে, সে প্রভুকে চেনার পরে দ্বিতীয়বার আর প্রভুর কাছ থেকে যাবে না। আজকে তৃষ্ণিত শুধু ছিল পৃথিবীর তৃষ্ণিত। কিসের তৃষ্ণিত? পৃথিবীর তৃষ্ণিত। আমি পৃথিবীতে বাড়ি করব, আমি পৃথিবীতে গাড়ি করব, আমি পৃথিবীতে আমার বংশকে বাড়িয়ে নিয়ে যাব, শুধু পৃথিবীর তৃষ্ণিত লোক ছিল। তো এই পৃথিবীর মধ্যেই তার সমাপ্ত কাল ঘটে গেছে। সে যে সুখের অভিলাষেতে নিজেকে দাঁড় করিয়েছিল, সেই সুখই তাকে দুঃখে ডুবিয়ে দেবে। সে যদি ভাবতো আমার অতি পয়সা আমার সুখের কারণ হবে, না, তার অতি পয়সা তার অন্ধকারের কারণ হবে। সে যদি ভাবতো আমার বংশকে আগিয়ে নিয়ে যাওয়া আমার সুখের কারণ হবে, তার বংশকে আগিয়ে নিয়ে যাওয়া তার পতনের কারণ হবে। বোঝা যাচ্ছে? পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। কারণ ঈশ্বর বলে পৃথিবীর কোন জিনিসের প্রতি তুমি সুখ খুঁজো না, বরঞ্চ আত্মায় তৃপ্তি হও এবং আত্মায় আমাকে পরিতপ্ত করো, আত্মায় তুমি আমাকে খোঁজো। বলছে যে আমাকে আত্মায় খোঁজ করে তাকে পৃথিবীর কোনো সম্পদ চাইতে হয় না, আমি তার সমস্ত সময়তে লুটিয়ে রেখে দিই। আমি তার সমস্ত সময়তে কি করে দিই? লুটিয়ে রেখে দিই। পৃথিবীর মঙ্গল তাকে আর আমার কাছে চাইতে হয় না। যে আত্মার কথা ভাবে। কিসের কথা ভাবে? আত্মার কথা ভাবে। আত্মার কথা কি ভাবতে বলছে? করবো। আস্তে করুন, নাহলে নিয়ে বাইরে বেরিয়ে যান। আপনি শিক্ষা দিচ্ছেন অন্যকে বাইরে যাবার জন্য, বাচ্চা যদি চাচ্ছে, আপনি এখানে নিয়ে বসে আছেন। বলুন। আমার জুয়ালি আপনাদের উপরে তুলিয়া লও এবং আমার কাছে শিক্ষা করো। বলছে আমার জোয়ালি আপনাদের কাঁধের উপরে তুলিয়া লও, না হলে কি বলছে? এবং আমার কাছে শিক্ষা করো। আমার কাছে শিক্ষা করো। বলছে আমার জোয়ালি আপনাদের কাঁধে তুলিয়া লও এবং আমার কাছে কি করো? শিক্ষা করো। তুমি ঈশ্বরের শিক্ষা কোথায় পাবে? কোথায় পাবে? মণ্ডলীতে পাবে। তুমি ঈশ্বরের শিক্ষা মণ্ডলীতে পাবে। আর ঈশ্বরের জোয়ালিটা কি? ঈশ্বর কি চায়? এই প্রভু যিশুর উদ্দেশ্য পৃথিবীতে আসার কি ছিল? যে এই পৃথিবীর মধ্যে নিজেকে কুশে দিয়ে যাতে সমস্ত পাপের বোঝাকে নিয়ে নিজে যেতে পারে এবং তার নাম থেকে মানুষ রক্ত মাংস পরিত্রাণ পায় এবং পবিত্র আত্মাকেও যাতে বাঁচিয়ে রাখতে পারে, সেটাও যাতে নরকে গিয়ে না পড়ে। এটাই যিশুর উদ্দেশ্য ছিল। এটাই যিশুর কি ছিল? উদ্দেশ্য ছিল। আর সেই ঈশ্বর পৃথিবীতে যিশু নামে অবতারিত হলো এবং মনুষ্যকে প্রেম করে নিজেকে কুশে দিয়ে গেল। আজকে তার নাম থেকে কি পাচ্ছে? পরিত্রাণ পাচ্ছে। আর সেই পরিত্রাণদাতা ঈশ্বর কি বলছে? যে আমাকে চিনেছে, যে আমাকে পেয়েছে, যে ভারাক্রান্ত থেকে আজকে পরিশ্রান্ত থেকে শান্ত পেয়েছে, সে কি করুক? আমার জোয়ালিকে কাঁধে তুলে নি।
আমার জোয়ালিকে কি করে নিক? তার জল কি ছিল? কুশ। তার জল কি ছিল? তুমি পরিত্রাণের কুশ চিহ্ন হয়ে দাঁড়িয়ে যাও। তুমি পরিত্রাণের কুশ চিহ্ন হয়ে, মানুষ যাতে পাপ থেকে ফেরে তুমি তার জন্য প্রার্থনা করো। মানুষের কাছে যে জানে না ঈশ্বরকে, তার কাছে সুসমাচারকে প্রচার করো। যে অন্ধকারে পড়ে রয়েছে তার কাছে যিশু নামের আলোর দীপ্তিকে দিয়েছো। যে দুঃখে কষ্টে পড়ে রয়েছে তার নামে যিশু নামের প্রার্থনাকে দিয়েছো। যে আজকে ডিপ্রেশনের মধ্যে পড়ে রয়েছে তার সামনে যিশু নামকে নিয়ে গিয়ে উপস্থিত হও। তার বন্ধুত্বের মতো তার কাছে থেকে যিশুর নামে সহবর্তী রাস্তাতে তাকে আগিয়ে নিয়ে যাও। তুমি তার জোয়ালকে কি করো? নিজের কাঁধে তুলে নাও। কারণ তার জোয়াল কি করবো? কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্র, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। আপনি জোয়ালেরটা বললেন না? আমার জুয়ালি আপনাদের উপরে তুলিয়া লও এবং আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্র, তাহাতেই তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। ওনার জোয়ালি যখন তুলবে, তুলতে বড় কষ্ট না। সুসমাচার প্রচার সবাই করতে পারে, তার মতো কি করতে হবে আশা করো না। ঈশ্বর বলেছে তুমি যখন থেকে যিশুকে চিনেছ, এই পৃথিবীতে তোমার আর কেউ সত্য নেই। তুমি যখন থেকে যিশুকে বিশ্বাস করেছো, এই পৃথিবীতে তোমার কাছে আর কেউ সত্য নেই। প্রত্যেকটা মানুষ তোমার বন্ধু, প্রত্যেকটা মানুষ তোমার ভাই ও বোন। পৃথিবীতে তোমার কেউ, যদি তোমাকে কেউ সত্য মনে করে মারারও চেষ্টা করে, তাহলেও তার বিপক্ষে কোনো মন্ত্রণা করো না, বরঞ্চ ঈশ্বরের পরিকল্পনায় নিজেকে দাঁড় করিয়ে রাখো। আমি সত্য বলছি, চারটান হিলে যাবে, তবু কারো হাত তো দূরের কথা, কারো ভাবনার গন্ধ ভাবনাও তোমার কাছে এসে পৌঁছাতে পারবে না। সর্বশক্তিমানের হাত, সর্বশক্তিমান তোমার সামনে ঢালের মতো দাঁড়িয়ে থাকবে। আর যদি সর্বশক্তিমানকে বুঝতে পারছো না, তুমি দেখো এই সূর্যকে, এই তারই সৃষ্টি, মুখে বলেছে আর সূর্য হয়েছে। দেখো পুরো দুনিয়াকে আলো দিচ্ছে। এই পৃথিবীকে দেখো, যার কোনো খুঁটি নেই, শূন্যে ভাসছে, তারই সৃষ্টি। তার জলের গন্তব্য মনুষ্যের পরিকল্পনাতে দেখো, এই নদী বয়ে চলেছে কোথায় যাবার জন্য? সাগরে যাবার জন্য। না কখনো নদী খালি হয়েছে, না কখনো সাগর ভর্তি হয়েছে, গন্তব্য সব এক জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। তুমি সেই সর্বশক্তিমানের, সেই সুবুদ্ধি ঈশ্বরের সম্মুখে দাঁড়িয়ে রয়েছ, আর তুমি তার ছত্রছায়ার কাছে রয়েছ। ঈশ্বর সমস্ত মঙ্গল করবে যদি তোমার হৃদয়ে তার জন্য মঙ্গল ভাবনা থাকে। ঈশ্বর মঙ্গল করবে যদি হৃদয়ে তার জন্য তোমার কি থাকে? মঙ্গল ভাবনা থাকে। তুমি ঈশ্বরকে প্রার্থনা করে নিজের অমঙ্গল আগে নিজেই ভাবতে আরম্ভ করে দিয়েছো, তাহলে ঈশ্বরের মঙ্গলের আশা তুমি করো না। কারণ তুমি ঈশ্বরের নাম জিভাতে নিয়েছো, হৃদয়ে বিশ্বাস করতে পারোনি। তোমার গোটা হৃদয়কে শয়তান তার অধিকারে রেখেছে, তোমার গোটা হৃদয়কে শয়তান তার দখলে রেখেছে। পৃথিবীতে কোনো মনুষ্য খারাপ না, প্রত্যেকটা মনুষ্যকে শয়তান তার অন্ধকারের প্রলোভনে খারাপ বানিয়ে রেখেছে। তুমি আজকে জগতে গিয়ে জিজ্ঞাসা করো আনন্দ কি? যে নেশা করে সে বলবে মদই আনন্দ। জগতে গিয়ে জিজ্ঞাসা করো আনন্দ কি? যে উচ্চতা যৌনাত্বের রসের মধ্যে রয়েছে সে বলবে ব্যভিচারই আনন্দ। হয়েছে? জগৎকে তুমি আনন্দ কি তা পরিতৃপ্তি কখনো বোঝাতে পারবে না যদি তুমি যিশুকে না বোঝাতে পারো। কিন্তু মদ আনন্দ না, ব্যভিচারী আনন্দ না, অর্থ সুখ না, সম্পদ সুখ না। আমি যদি আজকে মনে করি আমার ছেলে আমার মেয়ে আমাকে ভবিষ্যতে দেখবে, না, যদি ঈশ্বরের সহায়ক না থাকে ওরা কখনই দেখবে না। দেখা গেল 16 বছর থেকে এমন নেশা করতে আরম্ভ করে দিয়েছে, মানুষ তো মানুষ বাড়ি কি রাখবে না বলছে। হয়ে গেল, দেখা গেল মেয়ে এমন পরিস্থিতির মধ্যে পড়ে গেছে যে তুমি বাড়ি থেকে বাইরেই বেরোতে পারছো না। হয়ে গেল। প্রত্যেকটা সময় তোমাকে সঠিক থাকার জন্য, প্রত্যেকটা সময় তোমাকে নিজেকে সঠিক জায়গায় দাঁড় করিয়ে রাখার জন্য, প্রত্যেকটা পদে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা চরণে তোমার ঈশ্বরকে দরকার রয়েছে। আর তোমার ঈশ্বরের বার্তাকে, তোমার বাক্যকে, তোমার কথাকে দরকার রয়েছে। আর এই ঈশ্বরের বাক্যকে, বার্তাকে পাওয়ার জন্য প্রত্যেকটা সময়তে যখনই আমি সময় পাবো, আমার সব থেকে প্রিয় আপন মণ্ডলীতে যাওয়ার রয়েছে। হালেলুয়া। তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যে ঈশ্বর আমার মধ্যে হইতে এতটাই আত্মা দিল। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রভু আমি এগিয়ে চলার পথকে যেন আরো সরল সুগম করতে পারি, আর দূর দূরান্ত পর্যন্ত যেন আপনার কর্মকার্যকে আগিয়ে নিয়ে যেতে পারি। আর
প্রত্যেকটা চলার পথে আপনি আমাকে আশীর্বাদ করবেন, আরো প্রচুর রূপে যেন আপনার কর্মকার্যকে যেন আগিয়ে নিয়ে যেতে পারি। এই পৃথিবীর কোনো ভাব ভাবনা কোনো কিছু যেন কোনো কিছু প্রতি যেন আমি মোহ না হই, প্রভু তা আশীর্বাদ করবেন। আমি নিঃস্বার্থতার মতো হয়ে যেন আমি আপনার পথেতে দৌড়াতে পারি, পিতা তা আশীর্বাদ করবেন। আরো দূর দূরান্ত পর্যন্ত যেন আপনার কর্মকার্যকে আগিয়ে নিয়ে যেতে পারি তা আশীর্বাদ করবেন। চলার পথকে সরল ও সুগম করবেন, বাঁকা চড়াই পথকে উত্তরায়ু পথকে সরল সুগম করবেন। আরো যেন তোমার কার্যকে দূর দূরান্ত পর্যন্ত আগিয়ে নিয়ে যেতে পারি তা আশীর্বাদ করবেন। প্রত্যেকটা মনুষ্যের জন্য একটা বার্তা, 2026-এর পরিকল্পনায় একটা বার্তা ঈশ্বর আজকে দিয়ে যেতে চাইছে। এখানে দাঁড়িয়ে বলছি, লিখে নেবে। আজকে যারা চাইছো শুধু সাংসারিক উন্নতি, আজকে যারা চাইছো শুধু পৃথিবীর আনন্দমহ, সময় এসে গেছে সবকিছু হারিয়ে ফেলবে। এই জন্য ঈশ্বরের আনন্দতে উত্তপ্ত হও। প্রত্যেকটা বাড়ির আত্মীয় স্বজন ফ্যামিলি পরিজনের জন্য প্রার্থনা করো। 2025 ছিবলো বিবলো চলবে, তাও সহ্য করা মানুষের পক্ষে খুব কঠিন ব্যাপার হয়ে যাবে। 2026 পুরো পৃথিবীকে হিলিয়ে দেবে। 2025 ছিন্ন ভিন্ন হয়ে চলবে, তবুও মানুষ কিছুটাও সহ্য করে নিতে পারবে, কিন্তু 2026 পুরো পৃথিবীকে হিলিয়ে দেবে, অসম্ভব দায় পড়ে যাবে। ওই জন্য আজকে যে ঈশ্বরকে চেনে নি, আমি প্রভুর নাম থেকে তাকে আনন্দ দিচ্ছি, প্রভুর নাম থেকে তাকে কি করছি? আনন্দ দিচ্ছি। তাকে অসুস্থ থেকে সুস্থ করছি, তাকে অভাব থেকে বার করছি, তার জন্য বৃহৎ প্রার্থনা রাখছি। প্রথম তোমার প্রার্থনা রাখার দায়িত্ব হচ্ছে এটা, সে যেন ঈশ্বরকে চেনে। যদি না চেনে একটা সময় তুমিও তাকে ধরে রাখতে পারবে না। কারণ 2026-এ এমন ঝড় আসতে চলেছে, যাদের মূল দুহাত নিচতেও থাকবে তাদিকেও খুঁজে পাবে না, উপরে নিয়ে পালিয়ে যাবে। এই জন্য বলছি, বিশ্বাসের জায়গায় দাঁড়িয়ে বিশ্বাসের মূলকে আরো গভীরতার সাথে নিয়ে যাও, নিজেকে সরষে দাঁড়ানোর মতো তেজি ও মজবুতি করো, যাতে কোনো ঝড়ের প্রলোভন তোমাকে উড়িয়ে নিয়ে যেতে না পারে। তার জন্য নিজেকে প্রার্থনা ও প্রভুর নামে এক বিশ্বাসে দাঁড় করিয়ে রাখো। বুঝে যাচ্ছে? এটা আগামী দিনের বার্তা। নালে কে বলবে, দাদা আমি তো যেতাম, আমার বাড়ির লোকের এই চিনি না আমি তাকে। জেনে রেখো, চিনি না আমি তাকে। তুমি যদি প্রার্থনা করে তোমার সুস্থতা ঠিক করতে পারো, তুমি প্রার্থনা করে তোমার বাড়ির লোককে মনোনীত করতে পারো না? তুমি প্রার্থনা করে যদি তোমার অসুস্থতাকে ঠিক করতে পারো, তুমি প্রার্থনা করে তোমার বাড়ির লোককে মনোনীত করতে পারো না? তুমি প্রার্থনা করে যদি তোমার অভাবকে উন্নতিতে বদলে দিতে পারো, তুমি প্রার্থনা করে তোমার বাড়ির লোকের মন বদলে দিতে পারো না? তুমি পারো, কিন্তু তুমি ওই পারার থেকে এই জিনিসটাকে কি করেছো? আগে দেখেছো। কারণ তোমার মধ্যে এখন রক্তে মাংসের বড় মোহ আর লোভ আছে, যার কারণে তুমি আজও আত্মা কি চায় তার উত্তপ্তের অন্ধ রয়েছে। কিন্তু 2026-এ এমন এক ঝড় আসতে চলেছে, প্রার্থনা করো এবং সেই ঝড়ের জন্য নিজেকে দাঁড় করিয়ে রাখো। যদি কেউ ভিন্ন মজবুতিও না হয়, সেই ঝড়ে উড়ে যাচ্ছে, তুমি তবু তাকে ধরে দাঁড় করিয়ে রাখতে পারবে। তোমার কারণে সে উড়বে না ওই 2026-এ। কিন্তু প্রার্থনা রাখো এখন থেকে। তুমি বুঝতে পারছো না 2026 কি ভয়াবহ আসতে চলেছে, যার পরিকল্পনা কোনো মানুষ করে রাখেনি, যার সূচনা কোনো মানুষ করে রাখেনি। 2025-এর মাঝামাঝি চুপ পড়বে, হাহাকার পড়ে যাবে, যে এরকম কিছু একটা ভাইরাস পৌঁছে গেছে, পৃথিবীতে এসে গেছে। তো পরমেশ্বর পিতাকে ধন্যবাদ, সকলকে নমস্কার।